শুধুমাত্র ডিম ও দুধ দিয়ে খুব মজাদার এবং সহজেই তৈরি করে ফেলুন হৃদয় ঠান্ডা করা দারুণ মজার স্বাদের একটি ডেজার্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা। যে কোনো ডেজার্ট বানাতে অনেক সময় লাগে আর আমাদের অনেক শ্রমেরও অপচয় হয়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে যাতে আপনারা একটা ডেজার্ট বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন সেই রকম একটি ডেজার্ট। তো প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ডিমটা আমি খুব ভালোভাবে ফেটে নিব এবং ডিমটা ভালোভাবে ফেটে নেওয়ার পরে এর সাথে অ্যাড করে দেব 1 পোয়া পরিমাণ দুধ এবং হাফ কাপ পরিমাণ চিনি। তো প্রথমেই আমি ডিমের সাথে চিনিটা আগে মিশিয়ে নিব, কেননা চিনি গলে যেতে একটু সময় লাগে। তো আমি গোটা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিনিটা ক্রাশ করে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। এবং এখন ধীরে ধীরে আমি যে 1 পোয়া দুধ রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিব এবং তারপরে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সব উপকরণ একসাথে মিশানো হয়ে গেলে সাথে সাথে এটা আমি চুলায় বসিয়ে দিব। মাঝারি আঁচে নেড়ে নেড়ে এই ডেজার্টটা রান্না করতে হবে। খুবই কম সময়ে এই ডেজার্টটা তৈরি হয়ে যায়, তাই ডেজার্টটা দিয়ে আপনারা অন্য কোথাও চলে যাবেন না, কেননা তাতে জমাট পেকে যাবে। তাই অনবরত নেড়ে নেড়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে হবে। দেখেন আমার ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি 2টা বাটিতে সার্ভ করে নিচ্ছি। প্রথমে ডিম ও দুধের যে মিশ্রণটা রান্না করেছি সেটা দিলাম, তারপরে দিলাম একটা বিস্কিট এবং তারপরে আবার একটা লেয়ার তৈরি করলাম। এভাবে আমি 2টা লেয়ার তৈরি করেছি এবং সবশেষ লেয়ারটা দেওয়ার পরেই আমি উপরে একটু সাজিয়ে দেওয়ার জন্য অ্যাড করেছি সামান্য কোকো পাউডার। আপনারা চাইলে অন্য যে কোনোভাবে সাজাতে পারেন। এই ডেজার্টটা খুব অল্প সময় তৈরি করে ফেলা যায়, তাই খুবই অল্প সময়ে আপনি অনেকজন অতিথিকে একসাথে আপ্যায়ন করতে পারবেন। দেখেন আমার ডেজার্টটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, এখন উপরে একটু কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। আপনার চাইলে কিন্তু এখানে কোকো পাউডারের পরিবর্তে কফি পাউডার দিয়েও গার্নিশ করে নিতে পারেন। আসলে যে যেভাবে ইচ্ছা বা যেভাবে ফ্লেভারটা পছন্দ করেন সেভাবেই উপরে একটু সাজিয়ে নিলেই দেখতে ভালো লাগবে। কোকো পাউডার ছড়িয়ে দেওয়া হয়ে গেলেও দেখতে খুব সুন্দর লাগছে এবং উপরে আমি এখন একটু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিলাম এবং এটা সেট হওয়ার জন্য 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এই ডেজার্টগুলো একটু ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করব। খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া মজাদার স্বাদের এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার বাড়ির বড় এবং ছোটরা সবাই তো এই ডেজার্টটা খেয়ে মহা খুশি। আসছে ঈদে কিন্তু আপনিও এই ডেজার্টটা বাসায় ট্রাই করবেন। সহজ এবং ইউনিক রেসিপিগুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমি এখন ডেজার্টটি একটু টেস্ট করে দেখি। আমার তো এটা অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লাগলো আপনারাও জানাবেন কিন্তু।